যে হচ্ছে ব্রহ্মাণ্ড ঘাটা আছে, দামোদর লীলা বোঝাচ্ছিল, সেই মনে হচ্ছিল বসে আছে, তাই দেখালাম আর কি। জল দিয়ে সব ঠান্ডা করছে, সব গরম। এখান থেকে গিয়ে বললো সোজা চিন্তাহরণ মহাদেব খুঁজছিলাম আমি, দেখেছিলাম যা নেটে, সেরকম হিসাবে ওই সোজা বললো এখান থেকে স্টপ। এখানে পার্কিং আছে তাই মনে। আর এখানে এই যে শ্রী হনুমান মন্দির, জয় শ্রীরাম লেখা হয়। শ্রী গণেশ মন্দির, কোথায় বললো চিন্তাহরণ মহাদেব মন্দির? চিন্তাহরণ মহাদেব বন্ধ হয়ে গেছে বলছি, এবার একদম বৃন্দাবন টানা, সব শেষ, কমপ্লিট। কত ছাগল একসাথে রাস্তা পার হচ্ছে। ये सब राजस्थान से आता है। राजस्थान में खाने के लिए एक खाना नहीं है गाय के लिए राजस्थान में। और गाड़ी पे नहीं है सर, কি অবস্থা। पैदल आता है, पैदल पैदल ওই রাজস্থানী লোক চড়াচ্ছে, ওই যে হেঁটে হেঁটেই চলে আসে ছাগল। রাজস্থান তো পাশেই, হেঁটে হেঁটেই চলে আসে, বৃন্দাবনের পাশেই তো রাজস্থান। রাজস্থান হরিয়ানা পাশাপাশি সব, আগ্রা দিল্লি মোটামুটি ব্রজের এরিয়ার পাশাপাশি এগুলো। এই ফিরলাম ঘরে, জাস্ট প্রায় 2টো বাজে, ঠিক আছে। সকাল 6টার থেকে আজকে বেরোনো, 3 দিনই, আজকে 1000 টাকা মতো নিল। 900 টাকা দিলাম আর 100 টাকা কালকে দিয়েটা, যে মানে খুচরো টুচরো সব শেষ। অনলাইনে আছে কিছু, মানে খুচরো নোট ক্যাশে সব প্রায় শেষ। দেখা যাক কী হয়। 1000 টাকা যাও লাগলো মথুরা গোকুল ট্যুরে আমাদের। 6টার দিকে বেরিয়েছে আর প্রায় 2টো বাজে, ঠিক আছে, 1:30 হয়ে গেছে। ওখানে টিফিন আর লাঞ্চটা তো হয়ে গেল, কালকে টিফিনেই হয়ে গেছে ভান্ডিরবন। 10টার মধ্যে ফিরে এসেছিলাম, তো আজকে লেগে গেল মোটামুটি 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 8 ঘন্টা মতো প্রায় টোটাল। মানে বাড়ির থেকে বেরিয়ে বাড়ি ফিরে আসতে, মানে ভারত সেবাশ্রম সংঘ থেকে আর কি, ভারত সেবাশ্রম সংঘ থেকে গিয়ে আবার চলে আসতে। যাই হোক, ভালো লাগলো, ফিলিংসটা আলাদা। যাই হোক, অনেক কষ্ট, অনেক কিছু, অনেক ঝামেলা, অনেক হেডেক, বাট ফিলিংস কাউকে বোঝানো যাবে না, এটাই, আর কিছু না। রাধে রাধে, হরে কৃষ্ণ সবাইকে। আর এই যে এই জামাটা নতুনই ছিল, এখনও পরা হয়নি, তা একটু শর্ট হচ্ছিল, যার ফলে পরেছি আর গরম লাগছে। কালারটা ভালো, সব কিছু ঠিক আছে। এটা মায়াপুরে পরেছিলাম, বা পয়লা বৈশাখে দিয়েছিল। পয়লা বৈশাখের দিন আমি মায়াপুরে গেছিলাম, আর পরা হয়নি, 2 তারিখে মনে পড়েছিলাম। যাই হোক, তারপর এখানে নিয়ে এসেছি, এখানে পরে আবার খুলে রাখলাম সকালে, কারণ গরম লাগছে দেখি, একটু স্ক্রিন টাইট মতো। ওর থেকে এইটা আর আমি যেটা পরে রয়েছি এখন, এটা মোটামুটি একটু ফ্রি হয়, যার ফলে একটু গরম কম লাগে এই আর কি। আর এই যে আমাদের রুমের অবস্থা, ফিরলাম, অবস্থা খুব খারাপ। চান টান করে নিয়ে এবার একটু পরে, আর একটু রেস্ট নিই, শুয়ে পড়ি একটু, তাও চান করে নেবো। আর এই যে এখন খুব কড়া রোদ্দুর, প্রচণ্ড কড়া রোদ্দুর, রোজে প্রচণ্ড গরম পড়ে গিয়েছে এখন, মোটামুটি 40-এর উপর, 41-42 তো হয়ে গিয়েছে নিশ্চয়ই। রোদ্দুর দেখে তো মনে হচ্ছে 43-44 হয়ে যেতে পারে, বাট এখানে অতটা ঘাম হয় না সত্যি কথা বলতে গেলে, এটাই। আর বৃষ্টি হলে বেশ ভালো ওয়েদার হয়ে যায়। ওই বাঁদর এখনও লাফাচ্ছে, কিন্তু গাছে এখানে খুব একটা আসছে না। ওই আবার বিকেলবেলা হলেই আবার বাঁদর চলে আসবে এখন সামনের দিকে। আর চার্জেও বসিয়ে দিতে হবে এখানে, এটাই একটা ঝামেলা, সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ। কাকা বসিয়ে দিয়েছে, যে বেসিন আছে, এখানে একটা বাথরুম আছে 4টে রুমের জন্য, সব তো ঠিক আছে। 4টে রুমের জন্য একটাই প্লাগ, তা নাকি নিচে প্লাগ নেই। এখানে যারা থাকতো গরমের জন্য নিচে চলে গিয়েছে, এইদিকে রুমগুলো খুব গরম, এই যে এই সাইডেরগুলো, ঠিক আছে। তো তারা আবার উপরে চার্জ দিতে আসতো এবং আমাদেরকে বলতে, দেখবেন একটু ফোনটা, কেন ফোনে একটা রিস্ক থেকেই যায়। আমি ফোনে চার্জ দিয়ে বারবার শুধু দেখতে পারি, ঠিক আছে, তো ফোনটা আছে তো। আর এই যেটা হচ্ছে 17, 18, 19 আর 20 জিবি, 17, 18, 19, 20-র জন্য একটাই আর কি বাথরুম এবং একটাই চার্জিং প্লাগ, চার্জিং সকেট। এইটাই হচ্ছে সমস্যা। বেসিন পুরো
ফ্লোরের মানে একটাই বেসিন, আর কি হবে। রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় জয় শ্রী রাধেশ্যাম। এই যে এখানে এখন চার্জে বসিয়ে দিলাম কিছুক্ষণ আগে, আর এখন প্রায় হয়ে গিয়েছে, ঠিক আছে, 90+ হয়ে গিয়েছে। আমার 3:07 বাজে, 93% চার্জ হয়ে গিয়েছে। বসিয়েছিলাম মানে ওই 11%-এ, যাই হোক ফাস্ট চার্জিং তো মোটামুটি হয়ে যায়। এখন একটু সময় লাগে, এখন একটু বয়স হয়ে গেছে, যাই হোক। তো মোটামুটি ভালোই হচ্ছে আমাদের জার্নি। আর এইভাবে চার্জ দেওয়াটা খুবই প্রবলেম, সেটা মানে এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। ভারত সেবাশ্রম সঙ্গের এই মানে একটু কম রেটের রুমগুলোয়, আর সব মোটামুটি ঠিক আছে যা দেখলাম, ঠিক আছে। সেটাই আর কি আপনাদের মানে জানানো ছিল, ঠিক আছে।